গরু মদ খেয়ে কিনতে হবে। মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা। যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে। ভারতে পশ্চিমবঙ্গে গরুকে গৌমাতা স্বীকৃতি দিয়ে গরু কোরবানি নিষিদ্ধ করায় দেখা দিয়েছে নতুন সংকট। অভিযোগ উঠেছে এর প্রভাব পড়েছে হিন্দু গরু ব্যবসায়ীদের উপর। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা। কোরবানির মৌসুমে গরু বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী পড়েছে চরম বিপাকে। অনেকে বলছে গরু বিক্রি ছিল পরিবারের প্রধান উৎস। আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? এখন গরুর খাদ্য কেনা থেকে শুরু করে সন্তানের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার আজ স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। কেউ কেউ ক্ষোভ করে বলছে এইভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে। লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আবার কেউ কেউ বলছে গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত সমালোচনা করে প্রশ্ন তুলেছে, এই নিষেধাজ্ঞাকরণে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দায়িত্ব কি সরকার নেবে? এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। প্রশ্ন এখন, ভারতে গরু কোরবানি নিষিদ্ধকরণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব কি সরকার নেবে? ডেস্ক রিপোর্ট, টাইমস ডে।